শীতের সিজনে টমেটো কিন্তু খুবই প্রচলিত একটি সবজি, যা খুব সহজলভ্য হিসেবেই পাওয়া যায় এবং দামেও খুব সস্তা হয়। সেই সুযোগটা কেন লুফে নিব না বলেন? তাই বাজার থেকে আজকে অনেকগুলো টমেটো নিয়ে আসলাম, লাল লাল দেখে, একদম পাকা পাকা। এগুলা দিয়ে আজকে টমেটো সস বানিয়ে সারা বছর খাবো, এবং কিভাবে সারা বছর খেতে পারবেন সেটাই খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই যে টমেটোগুলো আপনি বাজার থেকে নিয়ে আসবেন সেগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবেন। টমেটোগুলো দেখতে কিন্তু খুবই দারুণ লাগছিল, আর তাই লোভ সামলাতে না পেরে কাটতে কাটতে টমেটো একটু খেয়েই নি। যাই হোক, প্রত্যেকটা টমেটোকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি এবং সবগুলা টমেটোকে সুন্দর করে সমান ভাগে কেটে নিচ্ছি। টমেটোগুলো কাটতে কাটতে খুবই ভালো লাগছিল কিন্তু আমার। এবং তার সাথে কিছু পেঁয়াজ, রসুন, হালকা একটু আদা আর শুকনো মরিচ, সেগুলাকেও আমি নিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে কেটে একটু ছোট ছোট করে নিচ্ছি। এগুলো কাটা শেষে আমি এগুলোকে একসাথে টমেটোর সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা পাত্রের মধ্যে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আমি কিন্তু কোনো পানি দিব না, কারণ টমেটোর থেকে কিন্তু পানি উঠবে। আচ্ছা, যাই হোক, আমি একটু মশলা দিতে ভুলে গিয়েছিলাম, 2টা এলাচ আর একটু দারচিনি দিয়ে দিলাম। এইদিকে সিদ্ধ হতে থাকুক, আর এইদিকে আরেকটা পাত্রে আমি একটু সামান্য পরিমাণ ময়দা নিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, তার সাথে একটু ভিনেগার নিব। এই জন্যই কিন্তু আমি এটা সারা বছর খেতে পারবো। এই মিশ্রণটাকে কিন্তু খুব ভালোভাবে আমাকে এনশিওর করতে হবে, আদারওয়াইজ সসটা থেকে একটু হালকা দুর্গন্ধ আসতে পারে অথবা দীর্ঘস্থায়ী নাও হতে পারে। তাই এই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এদিকে দেখুন আমার টমেটোগুলোও সিদ্ধ হয়ে আসছে, এখান থেকে অনেকগুলো পানি ছেড়েছে। একটু ডেকে আবার সিদ্ধ করে দিচ্ছি। যখন একটু হালকা পানিটা কমে এসেছে তখন আমি এটাকে নিয়ে আলাদা একটা পাত্রে নিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে নেব, একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা ছাঁকনি দিয়ে আমি এটাকে ছেঁকে ছেঁকে আরেকটা পাত্রে রাখছি। এ পর্যায়ে কিন্তু আপনারা একটি ছাঁকনির উপরে একটি চামিচ দিয়েও হালকা হালকা পুশ করতে পারেন, তাহলেও কিন্তু এটা আস্তে আস্তে নিচে নেমে যাবে। তো আমি সেটাই করব। এখন একটা চামিচের সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব। সো যেই পাত্রটিতে আমি ছেঁকে নিচ্ছি সেই পাত্রটা তখন আবার আমি চুলায় বসিয়ে দেবো, এটাকে একটু রান্না করে নেব। সসটাকে আর একটু সুস্বাদু করার জন্য আমার মতো যারা মিষ্টি পাগল তারা কিন্তু একটু চিনি দিয়ে দিতে পারেন। 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিবেন, তারপর নাড়তে থাকবেন। চিনির থেকেও কিন্তু একটু পানি ছাড়বে, সেই পানিটা হালকা শুকিয়ে নিব। সো এটাকে কিন্তু নাড়ার উপরে রাখতে হবে, আদারওয়াইজ নিচে দিয়ে লেগে যাবে। তো স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম। লবণের সাথে আপনারা কিন্তু একটু বিট লবণও ইউজ করতে পারেন, তাহলে স্বাদটা কিন্তু আরেকটু বেড়ে যাবে। সো আমি একটু বিট লবণও উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এই পর্যায়ে যখন আরেকটু ঘন হয়ে আসবে তখন আমরা যেই মিশ্রণটা করে নিয়েছিলাম ভিনেগার আর কর্নফ্লাওয়ারের মাধ্যমে সেটা দিয়ে দিচ্ছি। আমার সসটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। কিভাবে বুঝবো? একটা প্লেটে রেখে সেটা একটু নিচের দিকে করলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আমার তো সসটা হয়ে গেল, কিন্তু সসটা এমনিতে খাওয়া যাবে না। সো এখন একটা স্যান্ডউইচ করে নিব। সো তেলের মধ্যে আমি 2টা ডিম দিয়ে দিলাম, ডিমের উপরে আমি 2টা পাউরুটি দিয়ে দিব, সুন্দর করে স্যান্ডউইচটা যেন হয়ে যায়। আমার মতো করে যদি আপনি সসটা বানিয়ে নেন তাহলে কিন্তু আপনি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন, এবং স্বাদের দিক থেকে বহুজাতিক কোম্পানির বানানো সস থেকেও অনেক স্বাদ হবে, এটা গ্যারান্টি। সো আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের ফিডব্যাক অবশ্যই স্বাগতম। আজকের মতো এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।